Hello, assalamu alaikum, and what a wonderful day for Bangladesh cricket. 20-21 বছর পরে আমরা আবার অস্ট্রেলিয়াকে হারালাম ওডিআইতে, এন্ড চমৎকার ম্যাচ হয়েছে। সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়া, যদিও এটা সি টিম বা বি টিম বা সি টিম বলতে পারেন, মেইন টিমের 4-5 জন প্লেয়ারই তাদের অনুপস্থিত বা তারা বেঞ্চকে ট্রাই করতেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথেও সেম করছে তারা, যদিও বেঞ্চ তারপরে অস্ট্রেলিয়া এমন একটা টিম যে আমরা জানি তাদের বেঞ্চও অনেক স্ট্রং থাকে। বাট আমি এক্সপেক্টেড ছিলাম যে এই ওডিআইতে আমরা তাদেরকে হারাতে পারবো, এই ওডিআই সিরিজটাতে। এবং আমরা যে ফর্মে আছি, আমাদের যে টিম, যে পারফরমেন্স পাকিস্তানের সাথে যেরকম ছিল বা রিসেন্ট পাকিস্তানের সাথে ওডিআইতে, নিউজিল্যান্ডের সাথে ওডিআইতে ছিল, আমার মনে হচ্ছে যে এই অস্ট্রেলিয়া টিমকে অ্যাটলিস্ট আমরা ইজিলি হারাইতে পারবো। হয়তো আজকের ম্যাচটা যেরকম আমরা কনভিন্সিংলি জিতছি, এত কনফিডেন্ট হয়তো আমি ছিলাম না, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে এই সিরিজটা আমরা নিয়ে নিতে পারবো। এখন মনে হচ্ছে আমরা হয়তো ক্লিন সুইপও করতে পারবো তাদেরকে। বাট বিফোর উই স্টার্ট দ্য ম্যাচ, আমরা আগে যেটা মেনশন করতে হয়, বিগ কংগ্রাচুলেশন টু বাংলাদেশ ফুটবল টিম, তাদের প্রথম ইউরোপ জয়ে। এবং এত কনভিন্সিংলি, এত পাওয়ারফুল ফুটবল খেলে, এত হাই প্রেসিং ফুটবল খেলে তারা ইউরোপের মাটিতে জয় নিয়ে আসছে বাংলাদেশের জন্য, এটা অনেক বড় পাওয়া। যদিও আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের স্কোরিং পাওয়ারটা ওইরকম ছিল না, থাকলে হয়তো আমরা আরো 2টা বা 3টা গোল বেশি পাইতাম। আই এম লিটল বিট অফ ডিসঅ্যাপয়েন্টেড টু সুমিত সোম বলেন আর মুরসালিন বলেন, আর একটু ভালো পারফরমেন্স করলে হয়তো হইতো। বাট আমরা আরো ভালো স্কোর নিয়ে আসতে পারতাম। সেন্ট মেরিনো একটু ইউরোপের হয়তো সবচেয়ে ছোট টিম, বাট তারপরেও একটা ইউরোপিয়ান টিম, প্লেয়ারগুলো ইউরোপিয়ান লিগগুলোতে খেলে। আমরা জানি যে কত ডিফিকাল্ট একটা ইউরোপিয়ান টিমকে হারানো। ওই জায়গায় আমাদের প্রথম ইউরোপিয়ান জয়, এবং ইউরোপিয়ান সয়েলে ইটস এ বিগ থিং, ইটস এ বিগ স্টেটমেন্ট। এখান থেকে আমাদের ইউরোপের দরজা হয়তো খুলে যাবে, আমরা হয়তো আরো ইউরোপিয়ান দলের সাথে খেলার সুযোগ পাবো। প্লাস হচ্ছে এরকম একটা পারফরমেন্স উজ্জীবিত করে, দলকে উজ্জীবিত করে, ইয়াং প্লেয়ারদেরকে নতুন করে, এবং ইউরোপের ক্লাবগুলোর কাছে এক্সপোজার আসে বাংলাদেশের ফুটবলের। সো যদি আমরা বেশি বেশি ক্লাব ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলার সুযোগ পাই, অথবা আমেরিকান, সাউথ আমেরিকান, নর্থ আমেরিকান ফুটবল টিমগুলোর সাথে খেলার সুযোগ পাই, এখানে আমাদের প্লেয়ারগুলোরও এক্সপোজার হবে এবং মডার্ন ফুটবলের সাথে আমরা পরিচিত হব। সো বিগ কংগ্রাচুলেশন টু বাংলাদেশ টিম। রিয়েলি আপসেট ফর বাংলাদেশ উইমেন্স টিম যে সাফে আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারি নাই। এবার আমরা রানার আপ হই, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, দুইবারই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমরা সাফ উইমেন্স ফুটবলে যাই। ভারতের সাথে আমরা 3-1 হেরে যাই। এই টুর্নামেন্টটা আমাদেরকে, আমার মনে হয়েছে পুরা টুর্নামেন্টের খেলাই আমি দেখছি, আমার কাছে বাংলাদেশ উইমেন টিমকে অনেকটা অফ মনে হয়েছে। অফ ফর্ম বলেন, অথবা সিঙ্ক অফ সিঙ্ক বলেন, অথবা পারফরমেন্সের দিক দিয়ে বলেন, একটু লেথার্জেটিক মনে হয়েছে, একটু টায়ার্ড মনে হয়েছে টিমকে। আরো বেটার পারফরমেন্স দেওয়া উচিত ছিল। এইবার আমাদের পারফরমেন্সটা আসলে খারাপ হচ্ছে। উই ডিড নট ডিজার্ভ টু উইন দ্য ফাইনাল। বাট সেমিফাইনাল আমরা নেপালের সাথে লাকিলি জিতছি, একটা অলিম্পিক গোল না হলে হয়তো আমরা ওইখানে হেরেও যেতে পারতাম। বাট এনিওয়ে, তারপরেও কংগ্রাচুলেশন, রানার আপ হয়েছে। এখানে আসলে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই, নেক্সট টাইম আমরা আরো ভালো করব। এন্ড নাও কামস টু আজকের ম্যাচ। আজকে ক্রিকেটে যে আমরা অস্ট্রেলিয়াকে যে হারাইলাম, এত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। অস্ট্রেলিয়া টিম পাকিস্তান থেকে তারা ডিফিট হয়ে এমনি মোরালি একটু ডাউন হয়ে আসছে। ওই জায়গায় আমরা যে পারফরমেন্স নিয়ে এই টুর্নামেন্টে গেছি, মানে এই বাইলেটারাল সিরিজে আমরা গেছি, অস্ট্রেলিয়ার সাথে গেছি না, ওরা আসছে আমাদের হোম কন্ডিশন, আমরা জানি, পরিচিত এনভায়রনমেন্ট, মিরপুরে আমাদের সব প্লেয়াররা সবচেয়ে বেশি খেলে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই ম্যাচটা আমরা বের করে নিয়ে আসতে পারবো, এন্ড উই ডিড ইট। স্পেশাল কংগ্রাচুলেশন টু মোসাদ্দেক আহমেদ, মোসাদ্দেক হোসেন, আফটার 4 ইয়ার্স এত বড় একটা কামব্যাক। আমি একটু স্পেকটুকেল ছিলাম যখন মোসাদ্দেকের সিলেকশনটা হয়। আমি আসলে নিজেও ভাবতেছিলাম, পরিচিত যারা ছিল তাদের সাথেও কথা বলতেছিলাম যে এরকম একটা প্লেয়ার যার হয়তো আমরা অলরেডি দেখে ফেলছি তার পিক টাইম, তাকে আবার দলে ফেরত নিয়ে আসা। আমরা যেহেতু সাউথ আফ্রিকার জন্য টিম রেডি করতে যাচ্ছি, তার চেয়ে বেটার ছিল ইয়াংস্টার কাউকে সুযোগ দেয়া। সৌম্য সরকার এবং মুসাদ্দেককে আনাটা, আমি এটার এগেনস্টে ছিলাম, বাট মুসাদ্দেক পারফর্ম ব্রিলিয়েন্টলি টুডে এন্ড প্রুভ মি রং, এন্ড আই এম হ্যাপি টু বি রং দিস টাইম। কারণ এরকম একটা ভালো পারফরমেন্স দিয়েই কামব্যাক করা সম্ভব। এবং যেভাবে মোসাদ্দেক ব্যাটিং করছে, যে কন্ডিশন থেকে, ওইখান থেকে যদি আমরা 220 অল আউট হয়ে যেতাম, তাহলে এই ম্যাচটা হয়তো আমাদের হাত থেকে বেরো হয়ে যেতে পারতো, বিকজ অনেক ডিফারেন্স মেক করে ফেলছে এই ইনিংসটা।
এবং সে টেইলের সাথেও মিলে অনেকক্ষণ ব্যাটিং করছে, উইচ ইজ এ গ্রেট থিং, যে একটা ভালো ব্যাটসম্যানের যেমন লিটন অনেকবার আমাদেরকে এরকম ম্যাচ থেকে বাঁচাইছে, মিরাজও অনেক সময় টেলকে নিয়ে ব্যাটিং করছে। টেলকে নিয়ে ব্যাটিং করা ইজ নট এন ইজি জব। যাই হোক, অ্যান্ড বোলিং এ তো এটা বলার অপেক্ষা রাখে না, আমরা রিমার্কেবল বোলিং করছি, স্পেশালি আমাদের পেস অ্যাটাক। প্রথম বল থেকেই অস্ট্রেলিয়া ব্যাকফুটে চলে গেছে। প্রথম বলে তাসকিন যে উইকেটটা নিচ্ছে, ব্রিলিয়েন্ট বল, কাট করে ইনসাইড এই ইনসুইং করে ভেতরে ঢুকছে। তারা টিম মানে শর্টসকে দিয়ে এক্সপেরিমেন্টালি ওপেনিং করাইছে, যে জায়গায় জশ ইংলিশ ইউজুয়ালি তাদের ওপেনিং করে। এক্সপিরিয়েন্স কাজে দেয় নাই, প্রথম বলে আমরা উইকেট নিয়ে নেই, তারপরে মুস্তাফিজ এসে প্রেসার দেয়, মুস্তাফিজ ওইখান থেকে একটা ভেরি গুড উইকেট নিয়ে যায় লেবুশায়ের, এবং ওইটা মানে মাইনাস লেবুশায় বুঝতেই পারে নাই যে এত ইনকাট করে ভেতরে ঢুকবে এবং এত ফুল লেন্থের বল হবে। সে ভাবছিল যে কাটা টাইপের কিছু হবে, বা ইউজুয়ালি লেফট টার্ম বোলাররা যেটা করে যে প্রথম দিকে বলগুলা বল পিছাপ করে বের করে নিয়ে যায় রাইট হ্যান্ডারদের। সো ওই এই ট্রিকটা কাজে দিছে, মুস্তাফিজ বল ব্রিলিয়েন্ট বল, এবং এটা রিভিউটাও খুব ভালো ছিল। আম্পায়ার তো আউট দেয় নাই, রিভিউ নিয়ে আমরা এই এলবিডব্লিউটা নিছি, মানে ওইখান থেকেই মোমেন্টামটা আমাদের হাতে চলে আসে। তারপরে রাহিদরা যে স্পেলটা করছে, যতবার তাকে নিয়ে আসছে, ব্রিলিয়েন্ট বোলিং, পেস মোটেও ডাউন হতে দেয় নাই। এরকম আউট ক্লাস পেস বোলার আমাদের দরকার। যে কোনো টিমের জন্য এটা একটা ব্লেসিং যে কন্টিনিউয়াসলি 145, 46, 47, 48 এরকম গতিতে করতে থাকে। এবং আমি যেটা দেখছি যে নাহিদ রানা যখন মোমেন্টাম নেওয়া শুরু করে 2-3 ওভার পর থেকে তার পেসটা বাড়তে থাকে, হুইচ ইজ এ গ্রেট সাইন। যদি সে তার ইনজুরির টেক কেয়ার করতে পারে, ফিজিক্যাল মানে নিজের বডিটাকে টেক কেয়ার করতে পারে এবং প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যায়, তাইলে বাংলাদেশের জন্য সে একটা ল্যান্ডমার্ক হয়ে যাবে। যেরকম মুস্তাফিজ মাঝখানে, মুস্তাফিজ ইজ এন আইডল হয়ে গেছিল বাংলাদেশের জন্য, যে মুস্তাফিজকে দেখে অনেকেই পেস বোলিং শুরু করছে। সেম গোস টু রাহিদ রানা। এই নাহিদ রানা যদি এইভাবে বোলিং করে যায়, তাহলে তার একটা গ্রেট ফিউচার আছে সামনে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা গ্রেট পসিবিলিটি, একটা বড় দরজা খুলে যাবে। বাংলাদেশ এখন গ্রিন উইকেট বানাইতেছে, গ্রাসি উইকেট বানাইতেছে, বিকজ আমরা কনফিডেন্ট পাচ্ছি আমাদের পেসারদের উপরে। সবগুলো পেসারই মানে কনসিস্টেন্টলি 135, 140 তে বল করতে পারতেছে। নাহিদ রানা তো এক্সট্রাঅর্ডিনারি বোলিং করতেছে, বাউন্স পাচ্ছে বল থেকে, এবং সে এগ্রেসিভ বোলার, হুইচ ইজ রিমার্কেবল বাংলাদেশের জন্য। বাংলাদেশের এরকম একটা এগ্রেসিভ বলার দরকার, যে টেলেন্ডারকে ক্রাশ করে দেবে। সে যতবারই আসছে ততবারই ট্রাবল করাই দিচ্ছে ব্যাটসম্যানকে। সো আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে গ্রেট ফিউচার আছে। বাংলাদেশের একটা মিডল অর্ডারের প্রবলেমটা এখনো রয়ে গেছে, টপ অর্ডারের প্রবলেমটা রয়ে গেছে। আজকেও তানজিদ বাজে আউট হয়ে গেছে 50 করে। এই উইকেটটা একটু স্লো উইকেট, একটু ধরতেছে উইকেটে, ওইখানে 50 করার পরে কোনো ব্যাটসম্যানকে আউট হয়ে যাওয়াটা একটা বুকামি। শান্তর আউটটা একটু মানে আনফরচুনেট ছিল, সে মিস টাইম করে ফেলছে, এরকম হইতে পারে। কিন্তু স্লোয়ার বলে তানজিদ কিন্তু উইকেটে গিফট করে গেছে। তাকে মনে হচ্ছিল যে সে একটু ফ্রাস্ট্রেটেড, সে ওপেনলি খেলতে পারতেছে না। সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বড় ক্রিকেটার হতে হলে এগুলোকে কনভার্ট করতে হবে। শান্ত ব্যাটেড ব্রিলিয়েন্টলি ইন দ্য মিডল অর্ডার, এন্ড শান্ত প্রুভেন টু বি এ গ্রেট অ্যাসেট ফর আস, টেস্ট ওডিআই দুইটাতেই। এবং আমার মনে হচ্ছে যে মিরাজের যদি তার পারফরমেন্স ভালো না থাকে, শান্ত হয়তো আবার ক্যাপ্টেন্সিটা পেয়ে যেতে পারে। বাট এনিওয়ে, বাংলাদেশ টিম ভালো করছে, বিগ কংগ্রাচুলেশন টু দ্য হোল টিম। এন্ড আমার মনে হয় এই টুর্নামেন্টে আমরা ক্লিন সুইপ করতে পারবো অস্ট্রেলিয়াকে, হুইচ ইজ রিমার্কেবল অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। সো বিগ কংগ্রাচুলেশন টু বাংলাদেশ ক্রিকেট টিম, বিগ কংগ্রাচুলেশন টু বাংলাদেশ, বিগ কংগ্রাচুলেশন টু বাংলাদেশ ফুটবল টিম। অলসো বেটার লাক নেক্সট টাইম টু বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম। এন্ড বাংলাদেশ আন্ডার-19 টিমও একটা ম্যাচ খেলছে মালদ্বীপের সাথে, খুবই বাজে আচরণ করছে তাদের সাথে ভাই। এই ধরনের জিনিস আমি এই ম্যাচটা দেখে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ম্যাচের মাঝখানে মারামারি করে একদম বেঞ্চ থেকে উঠে এসে একদম বাজে মেসাকার অবস্থা, ওইটা আমার একদম পছন্দ হয় নাই। ফুটবলের যে স্পিরিট অফ গেম, যেখানে ফুটবলের একটা সিজন চলতেছে, ওইখানে মানে এই ধরনের ইয়াং প্লেয়ারদের কাছে ডিসিপ্লিন আশা করা যায়। সিনিয়র লেভেলে হয়তো মাঝে মাঝে হয়ে যেতে পারে, বাট ইয়াং প্লেয়াররা সবসময় ডিসিপ্লিন থাকবে। ওয়েদার উই লুজ অর উইন, উই স্টে টুগেদার এন্ড উই স্টে ডিসিপ্লিন এন্ড রেসপেক্ট ইচ আদার, এটাই হওয়া উচিত আমার মনে হয়। সো বাট এনিওয়ে, বিগ ডে ফর বাংলাদেশ ক্রিকেট এন্ড অলসো বিগ উইক ফর বাংলাদেশ ফুটবল। এন্ড সামনে ওয়ার্ল্ড কাপও আসতেছে। সো অল এন্ড অল বাংলাদেশের একটা সেলিব্রেশনের মতো অবস্থা, এন্ড আই রিয়েলি এনজয়েড দ্য ম্যাচ। এন্ড আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের গ্রেট ফিউচার আছে এখান থেকে, যদি আমরা এটাকে কন্টেইন করতে পারি। ভাই আবার কথা হবে।